চারটা ওসিয়ত আল্লাহর হাবিব হযরত মুআজকে বলেছেন। হযরত মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি ওসিয়ত করুন। আমাকে আপনি বলেন না, জোরে কর, কি করুন? ওসিয়ত মানে আখিরি নসিহত, গুরুত্বপূর্ণ কথা। আমারে মোটা মোটা কয়েকটা কথা কয়া দেন, যেন ওসিয়ত পাইলে কি হয়। আল্লাহর হাবিব এই ইন্তেকালের আগেও ওসিয়ত, শেষ ওসিয়ত, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, মানে তোমাদেরকে একবারে শেষ কথাটা কয়ে গেলাম, নামাজ নামাজ। এই যে শেষ কথা বলা, গুরুত্বপূর্ণ কথা বলা, মোটা মোটা কথা যেগুলো আপনার জীবনকে হেফাজত করবে, ঈমানকে হেফাজত করবে, আমলকে হেফাজত করবে, হায়াতকে হেফাজত করবে, এই মোটা মোটা কথা, এগুলোকে বলা হয় ওসিয়ত। তো সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব থেকে জিন্দগি চলার, কিভাবে আল্লাহকে জানা যায়, কিভাবে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে আল্লাহকে মানানো যায়, কিভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ানো যায়, আল্লাহ, এই এক উৎসাহ, উদ্দীপনা, এই যে একটা মনের প্রবল আকাঙ্ক্ষা, সে প্রবল আকাঙ্ক্ষা থেকে এটাকে বলা হয় তলব। বলেন না, এটার কি বলা হয়? পিপাসা। আপনার ভিতরে পিপাসা থাকতে হবে। এই পিপাসা তৈয়ার করার জন্যই খানকা। পিপাসা থাকলে মানুষ নিজে খুঁজা লয়, পিপাসা না থাকলে ঠেল্লা দিলেও নিতে পারে না। আল্লাহ, এজন্য পিপাসা খুব গুরুত্বপূর্ণ জিনিস, তলব খুব গুরুত্বপূর্ণ জিনিস। जिसके अंदर तलब आ गया उसको हिदायत मिल ही जाएगा। अगर तलब आ गया, तलब आनते हो। तो हजरत मुआज इब्ने जबल রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে তলব ছিল। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে সেই পিপাসা সৃষ্টি করেছেন, সেই পিপাসার উদ্রেক করেছেন। হযরত মুআজ সেই পিপাসায় পিপাসার্ত হয়ে, আকণ্ঠ পিপাসা নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু মোটা মোটা কথা কয়া দেন। হযরত মুআজ কে ছিলেন? আল্লাহর হাবিব হযরত মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, তিনি আনসারী সাহাবী, আলেম সাহাবী, কাজী ছিলেন। হযরত মুআজ সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, আ'লামুন নাস বিল হালালি ওয়াল হারাম, হালাল হারাম সম্পর্কে জানাইয়া আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় ব্যক্তি, যিনি হালাল হারাম সম্পর্কে যিনি বেশি জানেন, ইনি হইলেন হযরত মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা। আরো একটা বলছেন, সুবহানাল্লাহ, কিয়ামতের দিন, হিসাব কিতাবের দিন, সেই সাত সকালে লোকেরা কবরের থেকে উঠতে হাসরের ময়দানের দিকে যাইতেছে। গেইটের মধ্যেই ফেরেশতাদের এক দল খাড়া থাকবেন, জিজ্ঞেস করবেন, তুমি কি আলেম? বলে আলেম। বলে তাইলে এই রাস্তা। তুমি কি আলেম? বলে আলেম না, তাহলে ওই রাস্তা। রাস্তা দুইটা। হাসরের ময়দানে আলেমদের হিসাব পাবলিকের সঙ্গে হবে না। আলেমদের হিসাব ভিন্ন জায়গায়, পাবলিকের হিসাব ভিন্ন জায়গায়। এটা আলেমদের সম্মান। এই আলেম জীবন ভর আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে কথা বলছে, দাওয়াত দিছে, মানুষকে দ্বীনের কথা শুনেছে, কোরআনের কথা শুনেছে। তাদের একটা সম্মান ভিন্ন সমাজের মধ্যে সুপ্রতিষ্ঠিত ছিল, আছে। এটা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে এই সম্মান দেওয়া হয়েছে। তারা নবীদের ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া,
وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال رسول الله صلى الله عليه وسلم আলেমের হিসাব পাবলিকের সঙ্গে হবে না, কারণ হিসাব নিকাশ নিতে গেলে কিছু গরম কথা, কিছু ঠান্ডা কথা আছে না, হয়তো কোনো বিষয়ে মানে গরম বলতে হবে, ঠান্ডা বলতে হবে। তো পাবলিকের সামনে যদি এদেরকে এরকমভাবে ধোলাই করা হয় তো শরম পাবে। এই জন্য আল্লাহ পাক আলেমের হিসাব ভিন্ন, পাবলিকের হিসাব ভিন্ন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আলেমদের হিসাব কিতাব কমপ্লিট হওয়ার পরে আলেমদেরকে আপনার তাকসিম করে দেওয়া হবে। হাসরের ময়দানে তাদের জন্য ভিন্ন অফিস থাকবে। প্রত্যেক আলেমের দুইটা অফিস থাকবে। একটা অফিস থাকবে হাসরের ময়দানে, হাসরের মধ্যে, আরেকটা অফিস থাকবে তাদের কাউসারের ভিতরে। মাহশারে একটা অফিস, কাউসারে আরেকটা অফিস। লম্বা বয়ান আছে হাদিসের পাকে। তো ওই আলেমদের হিসাব কিতাবের পরে তাদেরকে গ্রুপ গ্রুপ করে দেওয়া। এক এক গ্রুপের কোন কোন গ্রুপের নেতা হযরত আদম, কোন কোন গ্রুপের নেতা হযরত ইব্রাহিম, কোন কোন গ্রুপের নেতা হযরত মুসা, কোন কোন গ্রুপের নেতা হযরত ঈসা, কোন কোন গ্রুপের নেতা আবু বকর সিদ্দিক, কোন কোন গ্রুপের নেতা আল্লাহু আকবার কবীরা। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি রিওয়ায়াত বর্ণনা করতেছেন যে যখন তাকসিম হইতেছে, গ্রুপ বানানো হইতেছে, তখন আল্লাহর হাবিব নিজেও, উনি তো সকল গ্রুপের নেতা, তিনি বলবেন যে আল্লাহ আমারও একটা গ্রুপ দেন। তখন আল্লাহর হাবিবকে যে গ্রুপটা, আরে প্রধানমন্ত্রী তো সারা দেশের প্রধানমন্ত্রী, কিন্তু তিনি কোনো একটা এলাকার এমপিও তো বটে, কথা বুঝে না, কোনো একটা এলাকার, আমাকেও একটা কনস্টিটিউশনাল এরিয়া দেন। তখন আল্লাহর হাবিবকে যে গ্রুপটা দেওয়া হবে সেটা হলো মুহাদ্দিসদের গ্রুপ, যারা হাদিস বর্ণনা করতো, হাদিস শিখাইতো, তাদের গ্রুপ। সেই গ্রুপটার নেতা বানানো হবে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার তিনি নিজে সব গ্রুপেরও নেতা। ওই গ্রুপগুলো যে করা হইতেছে সেখানে আলেম ওলামা ফুকাহার যে গ্রুপটা হবে, মাওলানা নূর মোহাম্মদ বলেন, আলেম ওলামা এবং ফুকাহার যে গ্রুপটা হবে সেই গ্রুপের নেতা হবে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। এই কথাটাই হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখিরাতের পরিচয়টা দেওয়ার জন্যই বললাম। ইয়ামানের গভর্নর ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো হযরত মুআয আল্লাহ হাবিবের কাছে বললেন, আমারে কিছু ওসিয়ত করুন। আউসিনি ইয়া রাসূলুল্লাহ। চারটা ওসিয়ত করছে। কয়টা ওসিয়ত করেন? যে চারটা কথা মনে রাখবো। চৌধুরী সাহেব বলেন কয়টা কথা? আঙ্গুল দিয়া দেখান কয়টা? সবাই দেখান না, কয়টা? চারটা। এক নম্বর ওসিয়ত হইল, ইবাদত করবা এরকম ভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতেছ। উবুদিল্লাহ কাআন্নাকা তারাহু, বলেন না, উবুদিল্লাহ কাআন্নাকা তারাহু। এক নম্বর হইল তুমি ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতেছ। দুই নম্বর, ওয়াদুদ নাফসাকা ফিল মাউতা, তুমি নিজেকে মৃতদের মধ্যে অন্তর্ভুক্ত গণ্য করবা, নিজেকে মৃতদের, মুর্দাদের একজন মনে করবা, মুর্দাদের একজন। ওয়াদুদ নাফসাকা ফিল মাউতা, বলেন না, ওয়াদুদ নাফসাকা ফিল মাউতা। এক নম্বর কি ছিল? উবুদিল্লাহ কাআন্নাকা তারা, তুমি ইবাদত করো আল্লাহর যেন তুমি আল্লাহকে দেখছো। দুই নম্বর, ওয়াদুদ নাফসাকা ফিল মাউতা, নিজেকে গণ্য করো মুর্দাদের একজন, নিজেকে গণ্য করো মুর্দাদের একজন। কয়টা হলো?
তিন নম্বর ওয়াজকুরিল্লাহা ইনদা কুল্লি হাজারিন ওয়া শাজারিন, সর্বত্র সকল জায়গায় সকল সময়ে সকল অবস্থায় আল্লাহর জিকিরকে কলবের মধ্যে জারি রাখো। কয়টা হইল? কি কি? এক নম্বর বাংলায় কর, এমন ভাবে আল্লাহ পাকের এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, এক নম্বর। দুই নম্বর নিজেকে মৃতদের একজন অন্তর্ভুক্ত গণ্য করো। তিন নম্বর জিকির করো সকল সর্বাবস্থায়, সর্বত্র সর্বত্র সর্বাবস্থায়। ইনদা কুল্লি হাজারিন ওয়া শাজারিন, चाहे ये जंगल हो या मैदान। चार नंबर হইল ওয়াইদা আমিলতা বিসুইন, কখনো কোনো খারাপ কিছু ঘটে গেলে, কোনো গুনাহ হয়ে গেলে, ফা'মাল বিহাসানাতিন বিজামবিহা, ফা'মাল হাসানাতান বিজামবিহা, যখনই কোনো গুনাহ ঘটে যাবে, মুমিন বান্দা গুনাহ করে না, গুনাহ ঘটে যায়, বলেন না মুমিন বান্দা গুনাহ করে না, গুনাহ ঘটে যায়, হয়তো বা গুনাহ করে না মানে সে বিল কাসদি ওয়াল ইরাদা গুনাহ করে না, কিন্তু গুনাহ অনেক সময় ঘটে যায়। ফা'মাল হাসানাতান বিজামবিহা, তুমি কোনো গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করে ফেলবা, ইস্তেগফার করে ফেলবা, নেক আমলের সঙ্গে নিজেকে লাগায়া ফেলবা। আসিররু বিসিররি ওয়াল আলানিয়াতু বিল আলানি, গোপনে হইলে গোপনে, প্রকাশ্যে হইলে প্রকাশ্যে। তো কয়টা হইলো মোট বলেন? মনে থাকবে তো? এই চারটা ওসিয়ত, মোটা কথা। কে বলেছেন? আল্লাহর হাবিব। কাকে বলেছেন? হযরত মুআজকে। কোথায় পেলাম? হাদিসে পাকের মধ্যে। হাদিসে পাকের মধ্যে আমরা আল্লাহর হাবিবের কয়টা ওসিয়ত পেলাম বলেন না? চারটা ওসিয়ত পেলাম। এক নম্বর হইল উবুদিল্লাহ কাআন্নাকা তারা, দুই নম্বর হইল ওয়াদুদ নাফসাকা ফিল মাউতা, তিন নম্বর হইল ওয়াযকুরিল্লাহা ইনদা কুল্লি হাজারিন ওয়া শাজারিন, চার নম্বর হইল ওয়াইদা আমিলতা সুআন ফা'মাল হাসানাতান বিজামবিহা, আসিররু বিসিররি ওয়াল আলানিয়াতু বিল আলানিয়া। মনে থাকবে তো? আমরা আমল করতে কে কে নিয়ত করছি? তা আল্লাহর কাছে আগে দোয়া করেন যে আল্লাহ আমারে আপনি তৌফিক দেন, আমারে আপনি তৌফিক দেন। যেই বান্দা হাদিসে পাকের কোনো কথা এরকম শুনে আর মনে মনে চিন্তা করে আমি এটা আমল করব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সে নিয়ত করতেছে, শোনার সঙ্গে সঙ্গে নিয়ত করে ফেলতেছে, তো আল্লাহ পাক তাকে এই আমলটা করণের জন্য রাস্তা সহজ করে দেয়। তো আপনার এক নম্বর জানি কি কইছিলাম বলেন? আল্লাহ পাকের এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। এটা আরো অনেক হাদিসের মধ্যে আসছে। মাল ইহসান, জিবরিল জিজ্ঞেস করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইহসান কাকে বলে? কোরআনে পাকের মধ্যে ইহসান শব্দের ব্যবহার করা হয়েছে। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এই ইহসান মানে কি? ইহসান হইল আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হইল দুইটা মাকাম, দুইটা মর্তবা, দুইটা পজিশন, মনের দুইটা অবস্থা। বলেন না মনের, বাক্যটা পুরো বলেন, মনের দুইটা অবস্থা। কার মন? আপনার মন। কার মন? আপনার মন। আমার মনের কয়টা অবস্থা? দুইটা অবস্থা। একটাকে বলা হয় মুরাকাবা, একটাকে বলা হয় মুশাহাদা। একটাকে বলা হয় মুরাকাবা, আরেকটাকে বলা হয় মুশাহাদা। তো এই মুরাকাবা মুশাহাদার পজিশন, মনের নিজ মনের দুইটা পজিশন, হয়তো মুরাকাবা নয়তো মুশাহাদা, এই দুই পজিশনে ইবাদত করুন। चाहे ये नमाज हो,
चाहे ये रोज़ा हो, चाहे ये ज़कात हो, चाहे ये हज हो, चाहे ये तिलावत हो, चाहे ये जिक्रुल्लाह हो, जो भी हो, ইবাদতটা করা হবে যেন আমি আল্লাহর সামনে বসা, যেন আমি আল্লাহকে দেখছি, যেন আমি আল্লাহকে দেখছি। মনে থাকবে? এখন যেন আমি আল্লাহকে দেখছি এই কথাটা কইলেই যে আপনার মনের মধ্যে সেই পজিশন চলে আসবে তা নয়। কারণ আল্লাহকে এই চোখে দেখা যায় না। আল্লাহ পাকের কোনো জিসিম নাই। ওয়ালাইসা বিআরজিন ওয়ালা জিসমিন ওয়ালা মুসাওয়ারিন ওয়ালা মাহদুদিন ওয়ালা মা'দুদিন ওয়ালা মুতাবাইজিন ওয়ালা মুতারাক্কিবিন ওয়ালা মুতাজাজ্জিন ওয়ালা মুতানাহিন ওয়ালা ইউসাফু বিল মাহিয়াতি ওয়ালা বিল কাইফিয়াতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এরকম জাত যার কোনো কাইফিয়ত নাই, শরীর নাই, সুবহানাল্লাহ, জিসিম নাই, ছায়া নাই, তাকে আপনি দেখছেন কিংবা যেন দেখছি, এটা কিভাবে করবেন? আপনি কল্পনা করতে হইলেও তো একটা সূরত লাগে। মানুষটার সামনে নাই, তো আবার মনে মনে তাকে খুঁজতেছেন, হয়তোবা তার চেহারাটাও মনের মধ্যে ভাসতেছে। এই মনের মধ্যে তখন ভাসে যখন তার চেহারাটা আপনি কখনো দেখছেন একবার, কিংবা তার চেহারাটার আদল কিরকম শুনছেন, তাইলে না আপনি মনে মনে ওই ছবিটা পাবেন। আপনি যাকে কোনোদিন দেখেননি, যার ছবির আদল আপনার জানা নাই, তাকে আপনি কিভাবে বললাম কান্নাকা তারাহু, এটা কি করে সম্ভব? এটাই বড় জটিল মাসলা। আবার আল্লাহ পাকের কোন শেকেল, চিত্র, আকার আছে কিনা, বা আমি কল্পনা করতে পারি কিনা? বলে নো নো নো, আল্লাহ পাক সকল চিত্র থেকে ঊর্ধ্বে, শরীর আর আকৃতি থেকে ঊর্ধ্বে, এগুলো আল্লাহর সঙ্গে খাটে না। তা আকার নাই, আকৃতি নাই, শরীর নাই, আমি তাকে কান্নাকা তারাহু কি করে করব? এই যে মাসলাগুলো, আপনি মনে মনে একটা চিত্র আঁকলেন, বলে হবে না, হবে না। আল্লাহর কোন চিত্র আছে? বলে না না না। বলে তাইলে আমি কি করে মনের মধ্যে এটা আনবো যে আমি যেন তাকে দেখছি? প্রশ্ন হয় কিনা? এই জিনিসটাকেই শিখানো হয় খানকার মধ্যে। আকৃতি নাই, তবে আপনি যেন দেখছেন। এই যে একটা মনের অবস্থা তৈয়ার হয়, এটা এই অবস্থাটা তৈয়ার করতে পারা, করা, অবস্থাটার তালকিন করা, তালিম করা, এটা হলো খানকার। আপনি নিজে নিজে একটা আকৃতি হাদিসের মধ্যে আসছে কান্নাকা তারাহু, যেন তুমি দেখছো। আর যেন তুমি দেখছোর উপরে আমল করতে গিয়ে আপনি আল্লাহ পাকের একটা বিশাল মূর্তি আঁকলেন, বিশাল মূর্তি আঁকলেন। মূর্তি ছবি, বড় হইল ছবি, ছোট হইল ছবি। আল্লাহ পাকের বড় ছবি থেকেও মুক্ত, ছোট ছবি থেকেও মুক্ত, ঊর্ধ্বে। কঠিন বিষয়, এত সোজা না। উবুদিল্লাহ কাআন্নাকা তারা। সুবহানাল্লাহ। এটাই আমাদের বুজুর্গানে দিন খানকার মধ্যে তালিম দেন, যে আল্লাহ সম্পর্কে জানো, তার জাতকে তুমি খুঁজে পাইবা না। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর জাতের ফিকির করলে তুমি আল্লাহকে ভুল করবা। আল্লাহ কোনো সীমানার ভিতরে সীমাবদ্ধ করা যায় না। আল্লাহকে কোনো সীমানা দ্বারা जो समझ में आ गया वो खुदा के ऊपर हुआ। इकबाल बोलते हैं जो
नूर मोहम्मद साहब बोलें ना, जो समझ में आ गया वो खुदा क्यों कर हुआ, अब मैं जान लिया कि तेरी पहचान यही है। আমার বুদ্ধির সীমানা দিয়া যদি তোমাকে আমি এহাতা করে ফেললাম, আয়ত্ত করে ফেললাম, তাহলে তো তুমি একটা আয়তনের ভিতরে চলে আসলা, মাহদুদ হইয়া গেল। আর আল্লাহ সম্পর্কে বলা হয়েছে আল্লাহকে এহাতা করা যায় না, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জামালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই কঠিন জিনিসটাকে খুব সহজ করে ফেলছে খানকার মধ্যে। আপনি যখন মুরাকাবাতের তালিম গ্রহণ করতে থাকবেন, 35টা সবক, কয়টা সবক বলেন না, 35টা সবক। এই সবকগুলোকে যখন আপনি এক এক করে আত্মস্থ করতে থাকবেন, আপনাকে বলতে হবে না, এক পর্যায়ে গিয়ে আপনি চিৎকার করে বলবেন ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির ভাষায়, হামজে জুমলা বেশ হাম পেশ আজ হামা, হামজে জুমলা বলেন না, হামজে জুমলা বেশ হাম পেশ আজ হামা, জুমলা আজ খুদ। হ্যাঁ, আল্লাহু আকবার কবীরা। ওই যে আমরা হামজে জুমলা বেশ হাম পেশ আজ হামা, জুমলা আজ খুদ পেশ খেস আজ হামা, আল্লাহু আকবার কবীরা। ওই যে আপনি যখন এই সবকগুলো একের পর এক রপ্ত করতে থাকবেন, তখন দেখবেন যে দিল মে আতা হ্যায় মগর সমঝ মে নেহি আতা। আল্লাহ পাক আপনার দিলের মধ্যে পুরাপুরি চলে আসছে, কিন্তু কাউকে আপনি বুঝাইবেন যে দৃষ্টান্ত দিয়া, এটা মুশকিল হয়ে যায়। দিল মে আতা है मगर समझ में नहीं आता। सुभान अल्लाह, सुभान अल्लाह। तो हजरत मुआज इब्ने जबल रदियल्लाहु ताला अन्हु के আল্লাহর হাবিব কয়টা উপদেশ দিলেন মনে আছে তো? 1 নম্বর, ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। আমাদের বুজুর্গরা কয় যে তুমি, আচ্ছা আমরা ইবাদতের মধ্যে নামাজটাই নিলাম, বলেন না কি নিলাম? মতলব নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো। তা আমার হুজুর নামাজটা শিখাইয়া দেন যেন আমি আল্লাহকে দেখছি, এরকম একটা পজিশন হয়ে যায়। কার কার দরকার আছে? আমাদের বুজুর্গ শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, মৌলানা ইয়াহিয়া বরহানবী রহমতুল্লাহ আলাইহি, দুইজনে বালাকোটের শহীদ। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি আমিরুল মুজাহিদিন, শহীদে বালাকোট, ওনার কাছে বায়াত। এক রাত্র সৈয়দ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই দুইজনকে জিজ্ঞেস করলেন, তোমরা যুগের সবচেয়ে বড় শেখুল হাদিস, আমি গায়রে আলেম, তোমরা আমার কাছে মুরিদ হইছ, উচিত ছিল আমি তোমাদের কাছে মুরিদ হব, যেহেতু তোমরা যুগের শ্রেষ্ঠ আলেম। এটা না হয়ে গেল উল্টা, তোমরা আমার কাছে মুরিদ হইলা কোন দুঃখে? দুইজনের একটাই জবাব ছিল যে হযরত, আমরা আপনার কাছে বায়াত হয়েছি, আমাদের টার্গেট হইল আপনি আমাদেরকে 2 রাকাত সাহাবাওয়ালা নামাজ ধরাইয়া দেন। বলেন না, 2 রাকাত সাহাবাওয়ালা নামাজ, জিন্দা নামাজ, শানদার নামাজ, নামাজ শানদার, জানদার, জিন্দগি শানদার। আমরা যেই নামাজ পড়ি এটা তো মরার মতন, শরীর থাকে নামাজে, মন থাকে বাজারে, এই হইল আমাদের নামাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। সির্ফ লোক দেখানো ছাড়া আমাদের এই নামাজের কোনো রেজাল্ট নাই। ওই 2 বুজুর্গ বলতেছেন,
हमारा मकसद सिर्फ एक है, हमें 2 रकात साहबा वाला नमाज पढ़ा दीजिए, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত আমার মন আল্লাহর সঙ্গে থাকবে, অন্য কোথাও যাবে। আমার মন আল্লাহর সঙ্গে থাকবে, অন্য কোথাও যাবে। এটাই হইল আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। আমাদের বুজুর্গরা কিছু মামুলাত এরকম, তুমি কয়েকটা কাম। 1 নম্বর কাম হইল, আপনি যখন নামাজের জন্য দাঁড়াইবেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে আমরা দোয়াটা পড়ি, মুসল্লাটা বিছাইতে আছে, দোয়াটা পড়তে আছে, বলেন না, মুসল্লাটা বিছাইতেছে, আর কি পড়তেছে? মুখস্থ আছে কার কার? পড়েন, জোরে পড়েন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যদি সম্ভব হয় তা আরো বাড়ায় আলন না, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই পুরাটা পড়েন এবং বুঝা বুঝা পড়বেন, বলেন না, বুঝা বুঝা পড়বেন। এগুলো আপনি কি পড়তেছেন, তোতা পাখির মতন পড়লে সওয়াব তো হবে, কিন্তু এটার দ্বারা যে কাম হওয়ার কথা সে কামটা হইব না। কথা কন না, সওয়াব হবে কোনো সন্দেহ নেই, কিন্তু এর দ্বারা যে ইনফ্যাক্ট, এর দ্বারা যে প্রতিফলন, এর যে এফেক্ট, সে এফেক্টটা হবে না। এফেক্ট হইতে হইলে, প্রতিফলন পাইতে হইলে, তার প্রতিক্রিয়া আপনার হায়াতের মধ্যে, মনের মধ্যে, শরীরের মধ্যে, অবস্থার মধ্যে এর প্রতিক্রিয়া পাইতে হইলে এটা বুঝা বুঝা পড়তে। খুব কঠিন জিনিস। 1000 ইংরেজি আমরা জানি, যেগুলো কোনোদিন পড়ে নাই সে স্কুল কলেজে, বেটা ইংরেজির অর্থ বুঝে, বুঝে কি না? থ্যাংক ইউ, এই অর্থটা বুঝে না, যে এই থ্যাংক ইউ কে সে কী কইল, গুড, হ্যাঁ, ইয়েস, ওয়েলকাম, এটি বুঝে না। সে লেখাপড়া করছে, লেখাপড়া করে, তা আপনি এটি বুঝলে সুবহানাল্লাহ কেন বুঝেন না? আলহামদুলিল্লাহ কেন বুঝেন না? আল্লাহু আকবার কেন বুঝেন না? আস্তাগফিরুল্লাহ কেন বুঝেন না? বোঝা গেল মনোযোগের অভাব আছে। বলেন না, কিসের অভাব আছে? মনোযোগের অভাব আছে। মনোযোগ যদি আপনি দেন, আপনি একটু খেয়াল, একটু খেয়াল, একটু খেয়াল, একটু তাওয়াজ্জু, একটু মনোযোগ, একটু মনোযোগ দিলে এই ইংরেজি শব্দগুলো যেরকম আপনি চটচট বুঝলেন, আরবি শব্দগুলো আপনি এরকম চটচট বুঝবেন। খেয়ালের অভাবের কারণে জীবনভর নামাজ পড়তে আসে আল্লাহু আকবার, উঠতেও আল্লাহু আকবার, বসতে আল্লাহু আকবার, যাইতে আল্লাহু আকবার, আইতে আল্লাহু আকবার, কতবার বলা হইল আল্লাহু আকবার, কিন্তু আল্লাহু আকবার শব্দটার অর্থ কি, মিনিং কি, পজিশন কি, কোনোদিন বুঝল না। মানে খেয়াল করুন, খেয়াল না করলে জীবনভর আপনি কইবেন কাম। আর খেয়াল করে আপনি 2 দিন আমল করেন। কিতাবের মধ্যে লিখছেন যে নামাজের মধ্যে আপনি লম্বা লম্বা কেরাত পড়লেন, ফায়দা আছে, সওয়াব আছে। আরো বেশি সওয়াব যদি আপনি ছোট্ট কেরাত পড়লেন কিন্তু বুঝা পড়লেন। কথা বল না, ছোট্ট কেরাত পড়লেন তবে কি, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা পড়তে আছে। আর এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলছেন এটা আপনি বুঝতেছেন। বুঝে আপনি যখন পড়বেন তো আপনার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। আর না বুঝা পড়লে সারাদিন পড়বেন কিন্তু তার কোনো প্রতিক্রিয়া নেই। তো আমাদের বুজুর্গরা ওই যে কান্নাকা তারাহু, যেন আমি আল্লাহকে দেখছি, এই পজিশনটা নামাজের মধ্যে
আনতে হইলে কয়েকটা সুপারিশ। এক নম্বর হলো, আপনি যখন দাঁড়াইবেন তখন আপনি খেয়াল করবেন যে আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে দাঁড়াইলাম। বলেন না, আমি যেন, বলেন সবাই বলেন, আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে দাঁড়াইলাম। ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আল্লাহ, আমি যেন বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া দাঁড় করাইয়া দিলাম। এই কথাটা কইতে পারবেন না? বলেন তো সবাই পারেন কিনা দেখি। ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে কল্পনায় নিজেকে কাঙ্গাল বানাইয়া দাঁড় করাইয়া দিলাম। আমাদের বুজুর্গ হাজি এমদাদুল্লাহ ফারুকি মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে তুমি এই কথাটা মনে মনে 3 বার কও না। কয়বার? প্রয়োজনে চোখ বন্ধ কইরা কইবা। চোখ বন্ধ করণের আসলে কোনো ফরজ ওয়াজিব কিচ্ছু না, এটা হলো একটা কৌশল। কারণ চোখ বন্ধ করলে, জাহেরি চোখ বন্ধ করলে বাতিলি চোখ খুলে যায়। বলেন না, জাহেরি চোখ বন্ধ করলে বাতিলি চোখ খুলে যায়। আপনি এমনি চোখ দিয়ে তাকাইয়া যদি কথাগুলো বলেন তাইলে আপনি অত মনোযোগ আসবে না, কিন্তু চোখটা বন্ধ করে আপনি যখন কথাগুলো বলবেন, আপনি মক্কা শরীফ যান বা না যান, গেছেন বা না গেছেন, আপনি, আপনার কাছে মনে হবে যে আমি বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে আছি। বাইতুল্লাহ শরীফ দেখুন, এখানে মাকসাদ নয়, মাকসাদ হলো নিজেকে বাইতুল্লাহর সামনে হাজির উপলব্ধি করা, নিজেকে বাইতুল্লাহর সামনে হাজির উপলব্ধি করা। আচ্ছা, এই কামটা করতে হইলে কি আলেম হইতে হবে? কোনো দরকার নেই। যে কোনো পাবলিকও আপনার যখন নামাজের জন্য দাঁড়াইল, আল্লাহু আকবার। মৌলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই এবং মৌলানা ইয়াহিয়া শহীদ রহমতুল্লাহ আলাই, ইনারা যখন সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইয়ের কাছে এই কথাটা কইলেন যে আমাদেরকে 2 রাকাত সাহাবাওয়ালা নামাজ ধরাইয়া দেন, তখন সৈয়দ সাহেব বলছেন যে তাহাজ্জুদের সময় আসবা 2 জনে আমার কাছে। তো 2 জন তাহাজ্জুদের সময় গেছে সৈয়দ সাহেব রহমতুল্লাহ আলাইয়ের কাছে। সৈয়দ সাহেব রহমতুল্লাহ আলাই কয়েকটা এরকম কৌশল শিখাইলেন, বলে ইস আন্দাজ পর খড়া হোনা চাই। তো ওনারা এইভাবে নামাজ পড়ানোর পরে 2 জনে যে কথাটা বললেন সেটা হইল যে আমাদের কাছে মনে হইতেছে যে আজকে আমরা মুসলমান হইলাম। মানে এতদিন নামাজের সেই জোক পাওয়া যায়নি, সেই শখ পাওয়া যায়নি, সেই প্রাণবন্ততা পাওয়া যায়নি, সেই জীবন্ত অনুভূতি পাওয়া যায়নি। আল্লাহকে হাজির নাজির জেনে যখন 2 রাকাত নামাজ পড়া হইল, সেই 2 রাকাত নামাজের মধ্যে যেই মজা, যেই আনন্দ, এবং এইটাই যখন পাকাপোক্ত হয় তো মানুষ আল্লাহ পাকের উপস্থিতির সান্নিধ্য, মুশাহাদায়ে এলাহির আনন্দের মধ্যে, প্রফুল্লতার মধ্যে এমন ডুবে যায় যে তাকে যদি তীর মারা হয় তো তীর মনে বুঝে, কিন্তু এটার দিকে মনোযোগ দেওয়ার কোনো সুযোগ সে পায় না, মনে ইচ্ছা সে তার ভিতরে হয় না। আল্লাহু আকবার। সে টেরও পায় না যে তার পা থেকে এরকম কোনো বিষাক্ত জিনিস আটকা পড়ে আছে, এটাকে ছুটাইয়া নেওয়া হইতেছে কিংবা না হই, এগুলো টেরও সে পায় না। কারণ আল্লাহ জাল্লা জালালুহুর মুশাহাদার আনন্দ এরকমভাবে তার সারা হৃদয় মন জুড়ে ছেয়ে যায় যে সে ওই মজা উপলব্ধি করতেই থাকে। আল্লাহু আকবার। চিত্রকর আর্টিস্ট আর্টটা বানায়, তাকে দেখে আর আনন্দ পায়।
ওই দেখতে দেখতে কখন যে সে ছাদের উপর থেকে মাটিতে পড়ে গেল টেরও পায় না। সুবহানাল্লাহ, फना हो जाता है लेकिन लज्जत नहीं छोड़ता, लज्जत नहीं छोड़ता। সুবহানাল্লাহ। তাই একটা পদ্ধতি হইল যে আপনি নামাজের জন্য দাঁড়াবেন, দাঁড়াইয়া এই কথাগুলো যে বলেন না কোন কথা, ডান দিকে মাকাম ইব্রাহিম, খুব বুজ্জা বুজ্জা, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে কল্পনায় নিজেকে কাঙ্গাল, গোলাম, বান্দা, বান্দা হাজির মাবুদ আপনার ঘরের দুয়ারের সামনে। এলাহি तेरे चौखट पर भिकारी बन के आया हूँ, एलाही तेरे चौखट पर भिकारी बन के आया हूँ। ও খোদা, আপনার ঘরের দুয়ারের সামনে ভিক্ষুক হইয়া দাঁড়ায়া গেলাম। এই যে উপস্থিতির উপলব্ধিটা আপনার ভিতরে আনন্দ উদ্রেক করতে থাকবে, প্রফুল্লতা। আল্লাহ, আপনি এখানে আল্লাহর ঘরকে সামনে রাখছেন, অথচ আপনার দিমাগ ये घर मेरा खुदा नहीं है, इस घर का मालिक जो है वो मेरा खुदा है। এই ঘরের ইবাদত করি। একটা হইল জাহেরে বাইতুল্লাহ, আরেকটা হইল বাতেনে বাইতুল্লাহ। মসজুদ ये घर नहीं, মসজুদ হে আল্লাহ। ঘর হইল মসজুদ ইলাইহা, মানে এই দিকে মুখটা করে। আল্লাহ পাক বলছেন আমাকে পাইতে হয়, আমার সাক্ষাৎ পাইতে হয়, তাইলে আমার ঘরের দুয়ারের সামনে চলে আসো। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা। নিজেকে এইভাবে মুসল্লায় দাঁড় করাইলেন। এরপরে কিছু দোয়া শিখাই দিতেছেন। ইন্নী ওয়াজ্জাহতু, পড়েন না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অর্থ কি? ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার চেহারাটা অভিমুখী বানাইলাম। বলেন না, আমি আমার চেহারা অভিমুখী বানাইলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, ওই খোদার দিকে যিনি আসমান বানাইলেন, জমিন বানাইলেন, চাঁদ বানাইলেন, সূর্য বানাইলেন, আমাকে বানাইলেন, দুনিয়ার সব মানুষকে বানাইলেন, সকল মখলুককে যিনি বানাইলেন। ইন্নী ওয়াজ্জাহতু, পড়েন না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। সবাই থেকে আমি আলোক হইয়া সকলকে ছাড়লাম, আল্লাহকে ধরলাম। বলেন না, সব কিছু ছাড়লাম, আল্লাহকে ধরলাম, সব কিছু ছাড়লাম, আল্লাহকে ধরলাম। বলে সব ছেড়ে আসতে হবে, এটার নাম হলো তাওহীদ। সব কিছু ছেড়া, অন্য কাউকে আমি এখন চিনি না, অন্য কেউ সালাম দিলেও আমি নিব না, কথা জিজ্ঞেস করলেও কথা বলবো না, ডাক দিলেও শুনবো না, কারণ আমি সবাইকে ছেড়ে দিছি। আমি এখন কাকে নিয়ে আসি? আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই অবস্থায় আমি যদি কাউকে খেয়াল করি, কাউকে জ্ঞান করি, কাউকে সালাম দেই নেই, তাইলে কিন্তু আমি আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করে ফেললাম। দেখছেন? ওয়ামা, পড়েন না, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে রাজি না। এই কথাগুলো বুঝা বুঝা পড়লে একরকম, না বুঝা পড়লে তো কিভাবে পড়বেন? কোন বুঝে পড়বেন তো? আরও পড়েন না, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৌত,
আমার চলাফেরা, আমার লেনদেন, আমার খাওয়া দাওয়া, আমার উঠা বসা, আমার কথাবার্তা, আমার সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, ও খোদা আপনার জন্য উৎসর্গিত করে দিলাম। আপনার টার্গেটেই হবে, আপনার হুকুম মতো হবে, আপনার নির্দেশ মতো হবে, আপনার রেজা মতন হবে, আমার কোনো কিছু হবে না। ইন্না সলাতি, পড়েন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোন খোদা? লা শারীকা লাহু, আল্লাহু আকবার, যার কোনো কি নাই, শরীক নাই। আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যিনি এক, যার কোনো শরীক নাই, ওয়া আনা মিনাল মুশরিকিন। এইভাবে আপনি যখন দাঁড়াইবেন তখনই দেখবেন যে আপনার মনের অবস্থা, তাও এটা হইল যে আমি আমার মনকে সেরেফ আল্লাহর দিকে রাখতে চাই, এতটুকু রাখতে চাই কইলেই মন বেটা এরকম দুষ্ট, এটারে কোনো কথা কইলে মন সহজে শুনতে চায় না। মনটা যদি আপনি বলেন এই ওইদিকে তাকাইস না, তাইলে কি মন ওইদিকে তাকানো বন্ধ করে দিবে? এ আড়ালে আড়ালে হইলেও সুযোগ নিতে, বরং হারিসুন ফিমা বুনিয়া, মানা করলে এটা আরো ক্ষেপা যায়, মানা করলে এটা আরো কি, এজন্য মনকে কইলেই যে হয়ে যায় তা নয়। নিয়ম হইল, আমাদের বুজুর্গরা বলেন, নিয়ম হইল মনকে কোনো কামের সঙ্গে লাগাও। মন হইল জিনের মতন, কথা কয় না কা, মন হইল, সবাই বলেন, আবার বলেন, মন হইল জিনের মতন, কাম দিলে কাম করে, কাম না দিলে আকাম করে। দেখছেন, মন হইল কিসের মতন? কেমনে কেমনে? কাম দিলে কাম না দিলে, আপনি তো কাম দিতে হবে বলে এই অন্য কোনো দিকে যাস না, এটা বলে কোনো কাম দেওয়া হইল? মানায় না করলেন, যা ও আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না, তোরা এখানে বাইতুল্লাহর সামনে দাঁড় করে এলাম, অন্য কোনো দিকে যাইস না, এটা আপনি না করলেন, কাম দিছেন? কাম দিতে হবে। কাম না দিলে কিন্তু এবারে খালি দুয়ার তালাশ করবে, ভাগন নিয়ে যায় এখান থেকে, খালি দুয়ার তালাশ করবে। আর যদি কাম দেন তাহলে সে আর কোনো দুয়ার তালাশ করবে না। কথা বুঝতে পারলেন? কারণ বলা হয় যে মনকে কাম দিবেন কি পরিমাণ? 200%, কোন না 100% না, কয় 100? 200, যেন ও মাথা উঠাইতে না পারে, ওর কি করতে না পারে, কাম 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 কাম, ও মাথায় উঠাইতে যেন না পারে। কারণ মাথা উঠাইতে দিলে সে দুয়ার তালাশ করবে ভাগনের। সুবহানাল্লাহ। কামটা কি দিবেন? এই কামগুলো হইল, এই জন্য আল্লাহ পাক শিখাই দিছি, নিয়ত বান্ধ। কেমনে নিয়ত বাঁধবেন? আল্লাহু আকবার, বলেন না, আবার বলেন। এই যে নিয়তটা বাঁধলেন, কি শব্দটা কি কইলেন? এটা বুঝা কইলেন না বুঝা কইলেন? হয় নাই। কারণ আল্লাহু আকবার কনের সঙ্গে সঙ্গে আপনার ভিতরে একটা উপলব্ধি আসতে হবে, বলেন না, কি আসতে হবে? আল্লাহু আকবার মুখে কইলাম এর দ্বারাই কাম হয়ে গেল না, তা নয়। আল্লাহু আকবার বলাটার স্ট্যান্ডার্ড, আল্লাহু আকবার বলাটার কাইফিয়ত, আল্লাহু আকবার কিভাবে বলবেন, এটার একটা খানকার মধ্যে এটার একটা তালিম দেওয়া হয়। এটা ভিন্নভাবে বানায়া লন লাগে। কেমনে? আল্লাহু আকবার অর্থ হইল সব ছোট, আল্লাহ বড়, বলেন না, সব ছোট, দেখান, সব ছোট আল্লাহ বড়, সব ছোট আল্লাহ বড়, সব ছোট আল্লাহ বড়। এটুকু কইলেও হবে না, এটা কইতে হবে আমি ছোট, আল্লাহ বড়, আমার ফ্যামিলি ছোট, আল্লাহ বড়, আমার দেশ ছোট, আল্লাহ বড়, সারা দুনিয়া ছোট, আল্লাহ বড়, মহাশূন্য ছোট, আল্লাহ বড়,
প্রথম আসমান ছোট, আল্লাহ বড়। দ্বিতীয় আসমান ছোট, আল্লাহ বড়। তৃতীয় আসমান ছোট, আল্লাহ বড়। চতুর্থ আসমান ছোট, আল্লাহ বড়। পঞ্চম আসমান ছোট, আল্লাহ বড়। ষষ্ঠ আসমান ছোট, আল্লাহ বড়। সপ্তম আসমান ছোট, আল্লাহ বড়। জান্নাত জাহান্নাম ছোট, আল্লাহ বড়। সিদরাতুল মুনতাহা ছোট, আল্লাহ বড়। লৌহ কলম ছোট, আল্লাহ বড়। আরশ কুরসি ছোট, আল্লাহ বড়। আলমে খালক ছোট, আল্লাহ বড়। আলমে মেসাল ছোট, আল্লাহ বড়। আলমে আমর ছোট, আল্লাহ বড়। দায়রায় এমকান ছোট, আল্লাহ বড়। জেলাল ছোট, আল্লাহ বড়। হেজাব ছোট, আল্লাহ বড়। সব কিছু ছোট, আল্লাহ বড়। এইভাবে এই কথাটাকে আপনি খুব জপতে হবে। জপতে জপতে দেখবেন যে একটা উপলব্ধিটা আপনার ভিতরে চলে আসতেছে, যেটাকে আপনি সব কিছু ছোট। সুবহানাল্লাহ, সুবহানাহু মা আযমা শানুহু লা ইউহাদ্দু ওয়ালা ইউতাসাওয়ারু ওয়ালা ইউনতিজু ওয়ালা ইয়াতাগায়্যারু তাআলা আনিল জিনসি ওয়াল জিহাদ জাআলাল কুল্লিয়াত ওয়াল জুজিয়াত قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। তখন একটা ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারা সুম লা নেহায়া, ইনফিনিটি, কোথায় যে তার শেষ কারোর জানা নাই। এই একটা উপলব্ধিটা আপনার ভিতরে চলে আসবে। এটা হলো কান্নাকা তারাহু।